চলো আজকে এমন একটা কিছু বানাই যেটা না হলে বর্ষাকালটা একদমই ফিকে হয়ে যায়। তবে সারাদিন এই বৃষ্টি একঘেয়েমি লেগে থাকা একদমই ভালো লাগছে না বাবু। যাই হোক, কি আর করা যাবে। সাত সকালে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে, সবজি কেটে নিয়ে লেগে পড়েছি রান্নায়। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের লাঞ্চের মেনুতে কি হতে চলেছে। আজকে হবে গরম গরম খিচুড়ি আর ডিমের কারি, তার সাথে থাকবে একটু বেগুনি। তবে ফ্রিজে সেরকম কোনো সবজি ছিল না, যা ছিল ওই দিয়েই আজকে চালিয়ে নিচ্ছি। গাজর ছিল আর একটা পেঁপে ছিল, তো ভাবলাম খিচুড়িতে দিয়েই দিই, একটু হেলদি হয়ে যাবে। গ্যাসের মধ্যে অলরেডি প্রথমেই আমি ডালটাকে আর গাজরটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডালটা যখন একটু আর্ধেক সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম, আবার একবার সেদ্ধ হবে। লাস্টে আমি চালটা দেব, যখন প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে ওইদিকে ডালটা, তখন আমি চালটা দেব। আজকে খিচুড়িটা করছি শ্যামা চাল দিয়ে। শ্যামা চালে কিন্তু ক্যালোরি কম থাকে, তাই যারা ওয়েট লস করছো তারা কিন্তু শ্যামা চালে খিচুড়ি কিংবা ভাত এগুলো খেতেই পারো। খিচুড়ি করছি তো, তাই এত বাটাবুটি এসব করার কোনো ঝামেলা আজকে নেই, বুঝলে তো। তাই একটু ঘরটা গুছিয়ে নিলাম তারই ফাঁকে। তারপর এসে দেখলাম ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা দেখো কত ছোট দানা, খুবই কম সময় লাগে সেদ্ধ হতে, তাই এটা প্রায় অলমোস্ট হয়ে যাওয়ার পরই এর মধ্যে দেবো, নাহলে একদম পুরো ঘ্যাঁট হয়ে যাবে। ওদিকে আরেকটা ওভেনে আমি ডিম দুটোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা যখন একটু হচ্ছে তখন আমি একটু জানলার দিকে এসে বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। তো যাই হোক, এসে দেখি যে চালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে আরেকটা বাটিতে আমি বেসনটাকে গুলে রেখে দেবো। আর খিচুড়িতে একটু বেগুনি, একটু ভাজাভুজি না হলে না চলে না। তাই হেলদির মধ্যে একটু আনহেলদি হয়েই যাক একদিন। তো ওই বেসনটার মধ্যে সব কিছু দিয়ে কালো জিরে, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দিলাম। একদম খাওয়ার সময় গরম গরম ভাজবো আর খিচুড়ির সাথে খাবো। আর আমার জানো তো, খিচুড়ির মধ্যে একটু বাদাম না হলে না মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাই আরেকটা সাইডে আমি কড়াইয়ের মধ্যে কিছু বাদাম শুকনো খোলায় ভেজে নিয়েছি। খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে। এই অবস্থাতে আমি কড়াইয়ের মধ্যে আদা বাটা আর টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা মশলা বানিয়ে, ওই সামান্য ঘি, তেজপাতা, লঙ্কা আর ওই আদা বাটার পেস্টটা দিয়ে দিয়েছিলাম। বাস্ট, জাস্ট একটু মশলা করে ওই খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম। আর লাস্টে দিয়েছি একটু টক টক ভাব থাকার জন্য দিয়েছি লেবুর রস। আর ওপর থেকে একটু যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো তো খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। খিচুড়িটা নামিয়ে ডিমের কষাটা আমি করে নিলাম। আর বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছিল, তোমাদের কি বলবো, মনে হচ্ছিলো খালি বাইরেই বসে থাকি। ওইদিকে দেখলাম ওর স্নানও হয়ে গেছে, এসে খিচুড়িটা থালার মধ্যে ঢেলে ওকে সার্ভ করে দিলাম। আর বেগুনিটা আলাদা একটা প্লেটে গরম গরম ভেজে দিলাম। খিচুড়ির সাথে বেগুনি কিন্তু দারুণ কম্বো, কি তাই না বলো? তোমরা এই বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খাচ্ছ সেটা কমেন্টে জানিও। আমিও আমার থালাতে বেড়ে নিলাম। আর আজকে ঘরে ঘি ছিল না, আমার একটু খিচুড়ির মধ্যে ঘি ছড়িয়ে দিলে খুব ভালো লাগে, তাই বাটার দিয়ে কাজ চালিয়ে নিলাম। একটু বাটার ওপর থেকে দিয়ে দিয়েছি। গরম গরম বেগুনির সাথে আজকে লাঞ্চটা পুরো জমে গেল।